শাহবাগ থানায় জিডি করার জন্য গেলে সেখানে তাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ আটকে রাখা হয়। ইন দ্য মেন টাইম ছাত্র দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা তারা শাহবাগ থানায় আসে এবং তাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করার চেষ্টা করে। ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ সহ তার সাথে আরো 3 জন শিক্ষার্থী ছিল, তারা তখন পুলিশের আশ্রয় থাকে এবং তাদেরকে বিভিন্ন দিক থেকে ছাত্র দলের বিশৃঙ্খল নেতাকর্মীরা সন্ত্রাসী কাজে তার উপর হামলা করার চেষ্টা করলে এই নিউজটি যখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা পায়, ডাকসুর প্রতিনিধি হিসাবে ডাকসুর সমাজসেবা সম্পাদক, ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক সহ আরো কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে যান। তখন তাদের উপর ছাত্রদল নেতাকর্মীরা নৃশংস হামলা চালায় এবং সেই হামলা চালানোর পরেও আমাদের যে শিক্ষার্থীরা আব্দুল্লাহ মাহমুদ এবং বাকি যে 3 জন শিক্ষার্থী যারা তাদের আব্দুল্লাহ মাহমুদের নিরাপত্তার জন্য পুলিশ স্বপ্রণোদিত হয়ে যে শিক্ষার্থী তার বিরুদ্ধে চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে জিডি করতে গেল, তার নিরাপত্তা চাইতে গেল, তাকে আটকে রেখে তাকে আপনার হয়রানি করছে এবং তার বিরুদ্ধে কে নাকি বায়বী অভিযোগ করেছে সেই অভিযোগের কোনো সত্যতা আমরা এখন পর্যন্ত পাইনি, কিংবা পুলিশও এখন পর্যন্ত দেখাইতে পারেনি যে কোন ব্যক্তি কি মর্মে অভিযোগ করেছে। কিন্তু তারা বারবার বলছে যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অথচ সে নিজে অভিযোগ করতে আসছিল। এখন তাকে আটকে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই আব্দুল্লাহ মাহমুদ সহ বাকি 3 জন ভাইকে এখান থেকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। এবং একই সাথে আমরা পুলিশের প্রতি নিন্দা জানিয়ে রাখতে চাই যে প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে এমনকি সাংবাদিকদের উপরও যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে আপনারা কোনো উদ্যোগ না নিয়ে বরং একজন নাগরিক যে আপনার কাছে নিরাপত্তা চাইতে গেছে আপনার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, কে বা কারা করেছে এবং সেটা তদন্ত করছেন। এটা আমরা মনে করি যে দেশের প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি লজ্জাকর ঘটনা। এ ধরনের ঘটনা যাতে নাগরিকদের সাথে না ঘটে, প্রশাসন যেন সতর্ক হয়, তাদের নীতিতে সংশোধনে নিয়ে আসে, তারা যেন ঊর্ধ্বতনের চাপে কিংবা সরকারের দায়িত্বশীল মহল থেকে যে প্রেশার দেওয়া হয় সেটার ভিত্তিতে কাজ না করে জনগণের জন্য কাজ করে, এই দাবি আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি।